শিলচর মেডিকেল কলেজে উত্তপ্ত পরিস্থিতি। সেখানে পুলিশ এবং কুকি ও মার সম্প্রদায়ের মধ্যে ধাক্কাধাক্কি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ হয়। মণিপুরের জিরিবামে 10 কুকি যুবকের মৃত্যুর পর দেহ নিয়ে আসা হয় শিলচর মেডিকেল কলেজে। সোমবার জিরিবামে সিআরপিএফ এর গুলিতে নিহত হয় কুকি সম্প্রদায়ের 10 যুবক এবং 10 জনকে জঙ্গি বলে দাবি মণিপুর সরকারের। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। এ নিয়ে শনিবার শিলচর মেডিকেল কলেজে উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, এই মুহূর্তে কি পরিস্থিতি? পরিবারের হাতে কি তুলে দেওয়া হলো দেহগুলো? এই মুহূর্তে মৃতদেহ যে 10টা মৃতদেহ নিয়ে সকালবেলা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শিলচর মেডিকেল কলেজে। ইতিমধ্যে এই 10টা মৃতদেহ পরিবারের হাতে সঙ্গে দেওয়া হয়নি। মিজোরাম মণিপুর সরকারের তরফ থেকে বিএসএফ ও আসাম রাইফেলসের দল মাসিমপুর কাছাড় জেলার মাসিমপুর আসাম রাইফেলস ক্যাম্প থেকে হেলিকপ্টারে করে মণিপুরের উদ্দেশ্যে নিয়ে গেছেন। আর এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে যে গত সোমবার মণিপুরের জিরিবাম জেলার জাকুরাডোরে সিআরপিএফ এর গুলিতে মৃত্যু হয়েছিল 10 জন কুকি যুবকের। তারপর মণিপুর সরকার দাবি করেছিল যে এই 10 জন নাকি কুকি উগ্রপন্থী সংগঠনের সদস্য। এরপর মঙ্গলবার এই 10 জনের মৃতদেহ জিরিবাম থেকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা পর ময়নাতদন্তের জন্য আর আজকে এই 10টা দিনের 5 দিন পর আজকে এই 10 মৃতদেহের সম্পন্ন হয়। আর সম্পন্ন হওয়ার পর দেখা যায় যে এখানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এটার কারণ হলো কি যে মণিপুর সরকার 2টা হেলিকপ্টারে করে এই মৃতদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে যে উপস্থিত মার ও কুকি সম্প্রদায়ের লোক প্রায় 1000 খানেক মার ও কুকি সম্প্রদায়ের লোক এখানে 1000 জন উপস্থিত ছিলেন। তারা তাদের মেনে নেয়নি, তার জন্য তারা এখানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন। প্রথম অবস্থায় তারা এখানে পুলিশের সঙ্গে কালচার পুলিশের সঙ্গে তাদের ঠেলা দেখা হয়। এরপর একটা সময় তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছুড়েন। এই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কাছাড় পুলিশ মৃদু লাঠি চার্জ করতে হয়। এরপর কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া তারা সবাই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। তারপর এই কুকি ও মার সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শিলচর মেডিকেল কলেজে একটি বৈঠকে তারা মিলিত হন। সেই সময় তারা তাদের দাবি পেশ করেন যে ঠিক আছে, হেলিকপ্টারে করে মৃতদেহ নিয়ে যাওয়া হোক, কিন্তু আমাদের এখানে একটা দাবি থাকবে যে এই মৃতদেহের সঙ্গে মণিপুর পুলিশ বা সিআরপিএফ থাকতে যেতে পারবে না। এই দাবি রাখার পর কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাতা জিরিবামের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। তারপর জিরিবামের অতিরিক্ত আরেকটি অধীক্ষক লিখিতভাবে একটি দেন যে তাদের এই দাবি মেনে নেওয়া হয়েছে বলে লিখিত আকারে দেন। তারপরেই শিলচর মেডিকেল কলেজ থেকে এই মৃতদেহগুলা বাহির করে প্রথমে নিয়ে যাওয়া হয় মাসিমপুর, আর মাসিমপুর থেকে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ আহাদুল। চিকিৎসা